রুবেল কিন্তু একজন গুন্ডা হতে পারতো, সন্ত্রাসী হতে পারতো, এবং সে মানুষকে মেরে টেরে একটা মানে বিরাট একটা হতে পারতো, যখন তখনকার আমলে অনেক বেশি এরকম ছিল। কিন্তু রুবেল হচ্ছে একজন শিল্পী। রুবেল আমার একটা ছবি করেছে মহাতাণ্ডব, বাংলাদেশের একজন মানে সাংবাদিকের ছেলে হিসাবে একটা প্রতিবাদী ক্যারেক্টার, একটা মানুষকে অন্যায়কে সহ্য করতে পারে না এরকম একটা ক্যারেক্টার অভিনয় করেছে। আমিও যেমন 80 বছরের বয়সে কোনো চলচ্চিত্র থেকে সরে যায়নি, রুবেলও সেরকম। 1986-তে রুবেল লড়াকু ছবি নিয়ে আসলো ফিল্মে। আমি তখন 82-তে আমি পরিচালক হয়ে গেছি, তার আগে আমি চিত্রনাট্য করি, স্ক্রিপ্ট করি। এবং সেই সময় হঠাৎ করে লড়াকু নামে একটা মার্শাল আর্টের ছবি এলো আমাদের দেশে। আমরা তখন সামাজিক ছবি করি, কিছু কিছু অ্যাকশন ছবি তখন ঢুকেছে, কিন্তু মার্শাল আর্টের অ্যাকশন তখন আমাদের দেশে আসেনি। সেই সময় রুবেল আমাদের মার্শাল আর্টের অ্যাকশন ছবি দিয়েছে। তার আগে রুবেল মার্শাল আর্টের খুব ব্ল্যাক বেল্ট হোল্ডার ছিল, এবং বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর একজন মার্শাল আর্ট হোল্ডার, এবং সে ঢাকা ইউনিভার্সিটির একজন মাস্টার্স পাস ছেলে। সে ফিল্মে আসছে এবং ফিল্মের একটা নতুন ধারা তৈরি করে দেয়। আমরা দেখেছি যে আমাদের এই যে গতানুগতিক ছবিগুলো, যেটা আমরা সামাজিক ছবি করি, আমরা যে মানে ভালোবাসার রোমান্টিক ছবি করি, তার থেকে এই লড়াকু ছবির একটু আলাদা, এবং এই ছবিটা প্রচণ্ডভাবে দর্শকপ্রিয়তা অর্জন করে। তারপর তো আর একের পর এক উত্থান পতন, ভণ্ড, এক একটার পর ছবি দিয়ে গেছে রুবেল, হিট ছবি সব। আমাদের চলচ্চিত্রকে বেশ একটা উন্নয়ন জায়গায় এসেছে। আমরা তখন কাউন্টার দিতে পারি যে রুবেল এক ধরনের এক অভিনেতা, তার পাশে আর একটা অনেকগুলো অভিনেতা অনেক কিছু করছে, কিন্তু তার থেকে আলাদা রুবেল। আর রুবেলের সবচেয়ে বড় গুণ আমার যেটা আমার কাছে মনে হয়, যে রুবেল যা হতে পারতো তা হয়নি। রুবেল কিন্তু একজন গুন্ডা হতে পারতো, সন্ত্রাসী হতে পারতো, এবং সে মানুষকে মেরে টেরে একটা মানে বিরাট একটা হতে পারতো, যখন তখনকার আমলে অনেক বেশি এরকম ছিল। কিন্তু রুবেল হচ্ছে একজন শিল্পী। রুবেল আমার একটা ছবি করেছে মহাতাণ্ডব, বাংলাদেশের একজন মানে সাংবাদিকের ছেলে হিসাবে একটা প্রতিবাদী ক্যারেক্টার, একটা মানুষকে অন্যায়কে সহ্য করতে পারে না এরকম একটা ক্যারেক্টার অভিনয় করেছে। আমিও যেমন 80 বছরের বয়সে কোনো চলচ্চিত্র থেকে সরে যায়নি, রুবেলও সেরকম। আমার রুবেলের সেই এগিয়ে যাওয়ার পথে আমার অনেক অপরিসম অভিনন্দন রইল, এবং আন্তরিক অনুপ্রেরণা রইল যে রুবেল যেন আরও ভালো করে, আরও মানে কাজ করে যায়, এবং চলচ্চিত্রকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যায়। রুবেলের জন্য আমি অনেক দোয়া করি, অভিনন্দন রুবেলকে, এবং রুবেলের প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা। এত অমায়িক একটা ভদ্র ছেলে এরকম একটা শক্তিশালী ছেলে হতে পারে আমার ধারণা ছিল না। এবং সে সবাইকে সম্মান দিতে জানে, সবার সাথে মিশতে জানে, সে ছোট শিল্পী হোক বড় শিল্পী হোক, সবাইকে আন্তরিকতার সাথে বুকে জড়িয়ে ধরতে জানে। এটাই হচ্ছে একটা শিল্পীর বড় গুণ, তার কোনো অহমিকা নেই। আমি এটা খুব পছন্দ করি এবং রুবেলের সাফল্য কামনা করি।